সম্মানীয় দর্শক বন্ধুগণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে। এই প্রকল্পে আপনারা পেয়ে যাবেন একাধিক সুবিধা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2 আগস্ট থেকে এই প্রকল্পটি শুরু হয়ে যাবে। আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পে আপনারা কি কি সুবিধা পাবেন, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত রকমের তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কি কি পাবেন, কি কি পাবেন না, সরাসরি দেখে নিন। হন্য হয়ে ঘুরতে হবে না সরকারি দপ্তরে দপ্তরে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী সব কিছু সুবিধা এক ছাতার তলায় দিতে আগেই চালু হয়েছে দুয়ারে সরকার। বাস্তবায়নের কিছু সময়ের মধ্যে বঙ্গবাসীর মধ্যে ব্যাপক সাড়াও ফেলেছিল এই প্রকল্প। এবার আরও তৃণমূল স্তরে মানুষের সুবিধা অসুবিধা বুঝতে চালু হয়ে গিয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সরকার একেবারে রুট লেভেলে গিয়ে প্রশাসনিক সুবিধা দিতে চাইছে আম আদমিকে। ঘোষণা মতো 2 আগস্ট থেকে শুরু হয়ে গেল এই প্রকল্প। কিন্তু জানেন কি কি সুবিধা পাবেন এই প্রকল্পে, কোথায় যেতে হবে? শনিবার এই প্রকল্পের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি প্রকাশ করা হয়েছে। সেখানেই আমাদের পাড়া আমাদের সমাধানে কোন কোন কাজ হবে তা বিশদে বর্ণনা করা হয়েছে। মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত এমন সমস্যার সমাধানের উপরেই মূলত জোর দেওয়া হচ্ছে চটজলদি সমস্যা সমাধানের উপরেও। কোন কোন সমস্যা নিয়ে যেতে পারেন ক্যাম্পে? গোটা প্রকল্পে থাকছে মোট 16টি ক্ষেত্র। সেই ভাগ অনুযায়ী আপনার সমস্যা নিয়ে আপনি যেতে পারেন ক্যাম্পে। এই যেমন ধরুন, আপনার পাড়ার ড্রেনটা খারাপ হয়ে পড়ে রয়েছে, বা ধরুন অনেক দিন থেকেই মোড়ের মাথার আলোটা আর জ্বলছে না, বা এলাকায় জলের ট্যাঙ্কের দাবি দীর্ঘদিনের। সেসব সমস্যা নিয়েই আপনারা যেতে পারবেন ক্যাম্পে। ক্যাম্পে থাকা আধিকারিকদের দিতে হবে বিশদ বিবরণ। শুধু তাই নয়, ধরুন জলের ট্যাঙ্ক রয়েছে কিন্তু পাইপলাইন দিয়ে জল আসছে না, অনেক দিন হয়ে গেল। এদিক ওদিক অনেক ছোটাছুটি করেছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি, তাহলেও আপনি যেতে পারেন ক্যাম্পে। শুধু তাই নয়, কমিউনিটি টয়লেট তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ মেরামতের মতো সমস্যা নিয়েও যেতে পারেন। আবার ধরুন দীর্ঘদিন থেকেই আপনার পাড়ার খেলার মাঠের বেহাল দশা, বা ধরুন এলাকায় ইলেকট্রিক পোল বসানোর দরকার বলে আপনার মনে হচ্ছে, তাও বলতে পারেন ক্যাম্পে গিয়ে। অর্থাৎ মানুষ রোজকার জীবনযাত্রার সঙ্গে জড়িত ছোটোখাটো সমস্যা আপনি অনায়াসে গিয়ে বলতে পারেন ক্যাম্পে। সরকারি কর্মীদের জানাতে পারবেন নিজের সমস্যার কথা, তারপর সেই সমস্যা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে শুরুতেই আপনাদের যেটা বলেছিলাম, সদ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি প্রকাশ করা হয়েছে। তাতে স্পষ্ট বলা হচ্ছে, বড় ধরনের নির্মাণ কাজ বা জমি কেনা বা ভাড়া নেওয়া এই প্রকল্পে করা যাবে না। একই সঙ্গে গোটা প্রকল্প সুস্থভাবে পরিচালনা করার জন্য মুখ্য সচিব মনোজ পন্থের সভাপতিত্বে সব দপ্তরের সচিব, কলকাতার পুরসভার কমিশনারকে নিয়ে তৈরি করা হয়েছে স্টেট লেভেল অ্যাপেক্স কমিটি। 13 জন আইএএস এবং বিসিএস আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। জেলা শাসকের নেতৃত্বে তৈরি করা হয়েছে জেলা স্তরের টাস্ক ফোর্স।
এখন প্রশ্ন, এই প্রকল্প চলবে কতদিন? রাজ্যের মোট ৮০,০০০-এর বেশি বুথের মানুষের কাছে এই পরিষেবা পৌঁছবে রাজ্য সরকার। বুথ প্রতি বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা। ৩টি বুথ নিয়ে একটি কেন্দ্র করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হবে। কলকাতা পুরসভা এলাকায় 2টি বুথ নিয়ে একটি ক্যাম্প হবে। রাজ্য জুড়ে ক্যাম্পের সংখ্যা ২৭,০০০-এর উপর। চলবে ৬০ দিন, অর্থাৎ ২ আগস্ট থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ৩০ দিন ধরে চলবে জমা পড়া সমস্যার, অর্থাৎ আপনি যে সমস্যা নিয়ে ক্যাম্পে গিয়েছিলেন তার প্রশাসনিক মূল্যায়ন, মানে সমস্যার গভীরতা কতটা, কিভাবে কাজ করা যেতে পারে, কত দ্রুত কাজ শেষ করা যায়, সবটা নিয়ে আলোচনা করবেন ওই সরকারি কর্তারা। আর তারপরেই অ্যাকশন। নির্দেশিকা বলছে 15ই নভেম্বরের মধ্যে ক্যাম্প বা কেন্দ্র থেকে জমা পড়া সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। 15ই জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্র্যাক করতে পারবেন সমস্যা। কাজ যে হচ্ছে তার স্বচ্ছতাও পুরোদমে রাখতে চাইছে সরকার। মানে অনলাইনে খাবার বা পার্সেল অর্ডার করার পর আপনি যেমন ট্র্যাক করতে পারেন, এক্ষেত্রেও তা পারবেন। রয়েছে নির্দিষ্ট ওয়েবসাইট, রয়েছে কিউআর কোড। apas.wp.gov.in এ গেলেই আপনি আপনার জমা করা সমস্যার কাজ কতদূর এগিয়েছে সবটাই দেখতে পারবেন। হ্যাঁ, ওই সাইটে গিয়ে আপনার এলাকায় কবে ক্যাম্প হচ্ছে তাও দেখে নিতে পারেন। সরকার এও জানাচ্ছে এই ক্যাম্পে সাধারণ মানুষের জন্য থাকছে দুয়ার সরকারের ডেস্কও, অর্থাৎ আগের মতো apas.wp.gov.in। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, রূপশ্রীর মতো প্রকল্প বা ভাতার সুবিধা পেতে এখানে আবেদন করা যাবে।